এখানে অ্যাপ্লিকেশন করার পরে যে ভেরিফাই করতে হবে, তবেই কিন্তু আপনার অ্যাকাউন্টে সেই টিডিএস রিফান্ড আসবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি আমরা দেখে নেব, এবং যে সমস্ত বন্ধুরা আপনারা এই ইনকাম ট্যাক্স ফাইল রিটার্ন করবেন না, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার পেনাল্টি হবে। রয়েছে সেই ওয়েব পেজে আমরা চলে এসেছি। ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই আমরা এই ওয়েব পেজের লিঙ্ক দিয়ে রাখবো। এই লিঙ্কে ক্লিক করেই কিন্তু আপনারা এই ধরনের পেজে আসতে পারেন। দেন আমরা একটু নিচের দিকে চলে আসবো। এই লগইন বলে একটা অপশন রয়েছে। প্রথম অপশনটা আমরা এখানে ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন, ঠিক আছে, এটাই আমরা রাখবো। দেন আমরা লগইন উইথ ডিটেলস অফ কানেক্টে ক্লিক করে দেবো। লগইন উইথ ডিটেলস অফ কানেক্টে ক্লিক করা মাত্রই পরের যে পেজ রয়েছে সেই পরের পেজে নিয়ে যাওয়া হবে। এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে ডিটেলস আবার কানেক্ট হয়ে গেছে। দেন আমরা একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসা মাত্র এখানে বেসিক যে ইনফরমেশন আমাদেরকে ফিল আপ করতে হবে, অর্থাৎ ফার্স্ট আমাদের বেসিক ইনফরমেশন ফিল আপ করতে হবে। দ্বিতীয় স্টেপে আমাদেরকে ভিএলই ডিটেলস কমপ্লিট করতে হবে। এখানে প্যান কার্ডের যে নাম্বার রয়েছে অবশ্যই আমরা সঠিক সম্পূর্ণভাবে দিয়ে দেবো। আধার নাম্বার আমাদেরকে দিতে হবে। ডেট অফ বার্থ কমপ্লিটলি দিতে হবে। ফাদার্স নেম অবশ্যই আমরা সম্পূর্ণ সঠিকভাবে দিয়ে দেবো, যেটা আমাদের আধার কার্ডে রয়েছে বা প্যান কার্ডে রয়েছে। আমাদের যে ফার্স্ট নেম রয়েছে অ্যাপ্লিক্যান্টের যে ফার্স্ট নেম সেটা আমাদেরকে দিতে হবে। লাস্ট নেম অবশ্যই দিতে হবে। এখানে ইউজার টাইপ আপনাকে সিলেক্ট করতে হবে। টাইপ হিসেবে আপনি যদি ভিএলই হন তো ভিএলইটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে। এবং আপনি যদি চান যে কোনো সিটিজেনের জন্য অ্যাপ্লিকেশন করবেন বা ইউজারের জন্য, আপনারা এইটাতে চুজ করতে পারেন, ঠিক আছে। ভিএলই যারা রয়েছে আপনারা অবশ্যই ভিএলইটা চুজ করবেন। এবং এখানে ইনকাম ট্যাক্স পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে, ইফ অ্যাভেলেবেল। যদি আপনার ইনকাম ট্যাক্স পাসওয়ার্ড থাকে তবে দেবেন, না হলে এটা ছেড়ে দেবেন, এটা দেওয়ার কোনো দরকার পড়বে না। দেন আমাদের এখানে কাস্টমারের যে মোবাইল নাম্বার রয়েছে বা আপনার যে মোবাইল নাম্বার রয়েছে অবশ্যই দিতে হবে। ইমেল আইডি অবশ্যই দিতে হবে। পিনকোড অবশ্যই আপনাকে এখানে দিতে হবে। কমপ্লিটলি দেওয়ার পরে আপনার অ্যাড্রেসটা এখান থেকে ফিল আপ করে দেবেন। এইটুকুটা কমপ্লিট করার পরে আমরা নিচের দিকে চলে আসবো। সম্পূর্ণ ভিএলই ডিটেলসটা আমাদেরকে কমপ্লিটলি দিতে হবে। ভিএলই ডিটেলস কমপ্লিটলি দেওয়ার পরে যে কাজগুলো করতে হবে, আমাদের যে ভিএলই নেম রয়েছে সম্পূর্ণ সঠিকভাবে দিয়ে দেবো। ভিএলইর মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এইটুকুটা দেওয়ার পরে আমরা চলে আসবো ব্যাংকিং যে ডিটেলস রয়েছে, যেমন এখানে ডিটেলস অর্থাৎ ব্যাংকের ডিটেলস আমাদেরকে ফিল আপ করতে হবে। ফার্স্ট যে কাজটি করতে হবে, আমাদের যে আইএফসি কোড রয়েছে সেই অ্যাকাউন্টের আইএফসি কোড আমরা দিয়ে দেবো। এখানে অ্যাকাউন্ট নাম্বার আমাদেরকে দিতে হবে। অ্যাকাউন্ট টাইপ সেভিংস, কারেন্ট আপনাদের ক্ষেত্রে যেটি হবে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। সেভিংস হলে সেভিংস। এবার এখানে আপনি যে অ্যাকাউন্টে এই টিডিএস রিফান্ড চাইছেন সেটাকে মেন অ্যাকাউন্ট এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এবার অ্যাড মোর ব্যাঙ্কস, আপনার যদি আরও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনারা এখানে পরপর সিলেক্ট করে দেবেন। আপনার যে মেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেটা অবশ্যই এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। দেন এইটুকুটা কমপ্লিট করার পরে অবশ্যই আমরা চলে আসবো নিচের দিকে, অর্থাৎ ইনকামের যে সোর্স রয়েছে আমরা অটোমেটিকভাবে চলে আসব। তো যে সমস্ত বন্ধুদের স্যালারি ইনকাম রয়েছে অবশ্যই এখানে ইয়েস করতে হবে, না হলে এটা নো করে দিতে হবে। আদার্স ইনকামের ক্ষেত্রে অবশ্যই ইয়েস করতে হবে। আদার্স যদি ইনকাম থাকে ইয়েস করতে হবে, না হলে এটা নো করতে হবে। এইটুকুটা কমপ্লিট করার পরে আমরা নিচের দিকে চলে আসবো। ক্যাপিটাল গেইন ট্রানজ্যাকশন রয়েছে, তো এখান থেকে যদি আপনাদের ক্ষেত্রে ইয়েস হয় অবশ্যই আপনারা ইয়েস করবেন, না হলে এটা নো করে দেবেন। বিজনেস ইনকাম যদি হয় সেক্ষেত্রে অবশ্যই ইয়েস করবেন, না হলে এটা নো করে দেবেন। যদি আপনার বিজনেস থেকে ইনকাম হয় সেক্ষেত্রে বিজনেসের যে নেম রয়েছে বা দোকানের নাম অবশ্যই আপনাকে দিতে হবে। দোকানের নাম কমপ্লিটলি অবশ্যই আপনারা এখানে দিয়ে দেবেন। যদি আপনার ক্ষেত্রে সিএসসি সেন্টার হয় অবশ্যই আপনি সিএসসি সেন্টারের যে নেম রয়েছে নাম রয়েছে অবশ্যই দিয়ে দেবেন। এখানে ইয়ারলি টার্নওভার যত টাকা হয় সেটা অবশ্যই আপনাকে দিতে হবে। বিজনেস যে প্রফিট ইয়ারলি অর্থাৎ বছরে যেটা হয় অবশ্যই আপনাকে দিতে হবে। এগ্রিকালচার ইনকাম যদি হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে দিয়ে দেবেন। এইটুকুটা কমপ্লিট করার পরে এখানে লেস দেন, অর্থাৎ আপনার যে বিজনেস ইনকাম সেটা যদি আপনার লেস দেন 20 লাখ টার্নওভার হয়, যদি আপনার 20 লাখের থেকে কম হয় প্রথম অপশনটা আপনারা চুজ করতে পারেন। মোর দেন 20 লাখ টার্নওভার যদি হয়, 20 লাখের বেশি হলে দ্বিতীয় অপশনটা চুজ করবেন, ঠিক আছে। এবং এই দুটোর মধ্যে কোনোটাই যদি না হয় আপনারা নোতে ক্লিক করে দেবেন। পরবর্তী স্টেপে 2.5 লাখ যদি ইনকাম হয়, অর্থাৎ আপনার অ্যানুয়ালি যে ইনকাম যদি 2.5 লাখের বেশি হয় তাহলে অবশ্যই আপনারা এখানে ইয়েস করে দেবেন, না হলে এটা নো করে দেবেন। যদি আপনাদের ক্ষেত্রে নট শিওর হয় তো সেক্ষেত্রে নট শিওরে ক্লিক করে দেবেন। এইটুকুটা করার পরে এখানে রিমার্ক বলে একটা অপশন রয়েছে, অর্থাৎ যদি আপনার কোনো রিমার্ক থাকে অবশ্যই আপনারা এখানে ফিল আপ করবেন, না হলে এটা ছেড়ে দেবেন। এবার আপনাকে যে কাজটি করতে হবে, যেগুলো স্টার মার্ক রয়েছে অবশ্যই এখানে ফিল আপ করতে হবে। ডকুমেন্টস যে আপনাকে আপলোড করতে হবে, পেন কার্ড, এলআইসি বা ফর্ম নাম্বার 60 এখানে আপলোড করতে হবে। তো আমরা এখানে পেন কার্ড আপলোড করে দেবো। এইটুকুটা করার পরে ফাইন্যান্সিয়াল যে ইয়ার রয়েছে 2023-24 অর্থাৎ 2022-23 বা 2023-24 যেটা নিউ রয়েছে এটাকে সিলেক্ট করার পরে আমরা এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে অ্যাকসেপ্ট করে নেব। দেন আমরা সাবমিটে ক্লিক করে দেবো। এখানে 399 টাকার ফি আমাদেরকে
কমপ্লিটলি দিতে হবে। যদি আমরা এখানে ভিএলই সিলেক্ট করি দেন আমরা এখানে ভিএলই সিলেক্ট করব। যদি আমরা এখানে ভিএলই সিলেক্ট করি সেক্ষেত্রে হয়তো অ্যামাউন্টটা একটু কম হতে পারে, আর আদার্সের ক্ষেত্রে অ্যামাউন্টটা বেশি হবে। ঠিক আছে, ভিএলই সিলেক্ট করেছি, দেন আমরা এখানে চলে এসেছি 399 টাকা, এবং এখানে যেটা বলা হচ্ছে 247 টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে, 40% আমাদের ভিএলই কমিশন রয়েছে। দেন এইটুকুটা কমপ্লিট করার পরে সাবমিটে ক্লিক করা মাত্রই আমাদের যে ওয়ালেট রয়েছে ডিটেলস আবার ওয়ালেটে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে আমাদের পেমেন্টটি কমপ্লিট করতে হবে। পেমেন্টটি করার পরে আমাদের যে কাজগুলো করতে হবে অবশ্যই আমরা দেখে নেব। অবশ্যই সম্পূর্ণ ডিটেলসটা একবার রিচেক করে নেবেন। রিচেক করে নেওয়ার পরে এখানে ফাইন্যান্সিয়াল যে ইয়ার রয়েছে আমরা অবশ্যই 2023-24টাকে সিলেক্ট করেছি। দেন অবশ্যই আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। আপনি যে অ্যামাউন্ট বা যে ডিটেলসগুলো ফিল আপ করেছেন সে সমস্ত রিচেক করার পরে আপনারা নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যামাউন্ট যেটা এখানে 531 টাকার যে পেমেন্ট আমাদের করতে হবে, এবং এখানে যে ভিএলই কমিশন রয়েছে 40% কমিশন রয়েছে, অর্থাৎ আমাদের যে পেমেন্ট করতে হচ্ছে 329 টাকা 22 পয়সা। দেন আমরা এখানে সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করা মাত্রই আমাদের যে ওয়ালেট রয়েছে সেই ওয়ালেটে নিয়ে যাওয়া হবে। দেন আমরা এখানে ডিটেলস আবার যে ওয়ালেট রয়েছে সেই ওয়ালেটে নিয়ে আসা হয়েছে, এবং এখানে আমরা অবশ্যই আমাদের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে দেবো। পাসওয়ার্ড দেওয়ার পরে যে ওয়ালেট যে পিন রয়েছে সেই ওয়ালেট পিন আমাদেরকে দিতে হবে। কমপ্লিটলি ওয়ালেট পিন দেওয়ার পরে অবশ্যই পে নাও বলে একটা অপশন রয়েছে, পেতে ক্লিক করা মাত্র পেমেন্ট আমাদের সাকসেসফুল হয়ে যাবে, এবং পরবর্তী স্টেপে যে সমস্ত কাজগুলো আমাদের করতে হবে অবশ্যই আমরা দেখে নেব। এখানে যে অ্যামাউন্ট সেটা সাকসেসফুলভাবে আমাদের পেইড হয়ে গেছে, এবং এখানে নেক্সট যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনারা চাইলে এখানে প্রিন্ট রিসিপ্টে ক্লিক করে খুব সহজে পেমেন্ট কমপ্লিটলি সাকসেসফুল হওয়ার পরে দুটো কাজ আমাদের করতে হবে। সেটা হচ্ছে ই ফাইল অথেন্টিকেশন আমাদের কমপ্লিট করতে হবে, অর্থাৎ আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে, সেই ওটিপি ভেরিফাই করতে হবে। দ্বিতীয় অপশন যেটা রয়েছে বা দ্বিতীয় আপডেটটি রয়েছে সেটা হচ্ছে আপলোড বা ইম্পোর্ট 26 AS আমাদেরকে আপলোড করতে হবে। দেন আমরা এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবো। আপনারা চাইলে এখানে প্রিন্ট রিসিপে ক্লিক করে খুব সহজেই সেই রিসিপ্টটি ডাউনলোড করতে পারবেন। দেন আমরা এখানে চলে এসেছি, আমাদের যে আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইলে একটি ওটিপি সেন্ড করা হয়েছে, এবং সেই ওটিপি আমাদের এখানে কমপ্লিটলি ভেরিফাই করতে হবে। অবশ্যই আপনারা মনে রাখবেন এই ওটিপিটি আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে সেন্ড করা হবে। দেন ওটিপি কমপ্লিটলি দেওয়ার পরে ভেরিফাই ওটিপিতে আপনারা ক্লিক করে দেবেন। ভেরিফাই ওটিপিতে ক্লিক করা মাত্রই আপনাদের যে ওটিপি সেটা সাকসেসফুল ভেরিফাই হয়ে যাবে। ই ফিলিং অ্যাডেড এর যে অপশন রয়েছে বা সাকসেসফুলের যে মেসেজ রয়েছে এখানে শো করবে। প্রসিডে আপনারা ক্লিক করে দেবেন। প্রসিডে ক্লিক করা মাত্র এখানে ইম্পোর্ট বলে একটা অপশন রয়েছে 26A, এইটাতে আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে, এইটাতে ক্লিক করা মাত্র এখানে 6 ডিজিট ওটিপি সেন্ড করা হবে আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে। অবশ্যই আবারও সেই ওটিপি আপনাকে এখানে ভেরিফাই কমপ্লিট করতে হবে। ইতিমধ্যে আমাদের আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আবারও ওটিপি চলে এসেছে, ভেরিফাই ওটিপিতে আপনারা ক্লিক করে দেবেন। যদি কোনো কারণে আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি না আসে সেক্ষেত্রে চেঞ্জ অথেন্টিকেশন মেথডে আপনারা ক্লিক করে দেবেন। তো আমাদের ইতিমধ্যেই আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি চলে এসেছে, দেন আমরা ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবো। ভেরিফাই ওটিপিতে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে অর্থাৎ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, এবং পরবর্তী যে আমাদের যে প্রিন্ট রিসিপ্ট সেটা এখান থেকে আপনারা ডাউনলোড বা প্রিন্ট আউট নিতে পারবেন। ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে এই ধরনের নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসবে, দেন আপনারা প্রসিডে ক্লিক করে দেবেন। প্রসিডে ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ রয়েছে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। নিচের দিকে আসা মাত্র এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে প্রিন্ট রিসিপ্ট বলে একটা অপশন রয়েছে, ট্রানজ্যাকশন সাকসেসফুল ডান। ঠিক আছে, ট্রানজ্যাকশন যে ডেট রয়েছে, ট্রানজ্যাকশন আইডি এবং অ্যামাউন্ট যেটা রয়েছে আমরা প্রিন্ট রিসিপে ক্লিক করে দেবো। প্রিন্ট রিসিপে ক্লিক করা মাত্রই আমাদের যে রিসিপ্ট সেটা ডাউনলোড হয়ে যাবে। আপনারা একটু নিচের দিকে আসতে পারেন, এখানে ভিএলই ট্যাক্স যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আপনারা ভিএলই ট্যাক্স ড্যাশবোর্ডে চলে আসতে। আমরা চলে এসেছি ভিএলইর যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে চলে এসেছি, অর্থাৎ ট্যাক্স টু উইনের যে ড্যাশবোর্ড রয়েছে এখান থেকে যে সমস্ত ফাইল বা যে সমস্ত রেজিস্ট্রেশনগুলো আমরা করেছি, ঠিক আছে, তার সমস্ত ডিটেলসটা রয়েছে। আপনারা চাইলে সমস্ত ডিটেলসগুলো দেখে নিতে পারেন। এই মুহূর্তে যে অ্যাপ্লিকেশনটা আমরা করেছি বা যে আইটিআর ফাইলটা আমরা করেছি, আইটিআর ফাইলের যে ডিটেলস সেটা এখানে রয়েছে। ঠিক আছে, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যালেন্স শিট যদি আমরা ডাউনলোড করি এই মুহূর্তে সম্পূর্ণ ব্যালেন্স শিট ডাউনলোডের যে অপশন সেটা ফ্রি রয়েছে, কিন্তু যেটা আমরা অ্যাপ্লিকেশন করেছি এই মুহূর্তে ইন প্রসেসে রয়েছে। পরবর্তী সময়ে অবশ্যই আমরা এখান থেকে ব্যালেন্স শিট সমস্ত কিছু এখান থেকে ডাউনলোড করতে পারবো এই হোম পেজে এসে। অবশ্যই আপনারা এই ড্যাশবোর্ডে চলে আসবেন। আমরা ইতিমধ্যেই আইটিআর ফাইল করেছি। আইটিআর ফাইল করার পরে যে কাজটি অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে, যদি আপনি কমপ্লিট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার টিডিএস রিফান্ড পাবেন না। তো অবশ্যই আপনাকে ই ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, ই ভেরিফিকেশন আপনি কখন কমপ্লিট করবেন? আপনি যখন আইটিআর ফাইল কমপ্লিট করলেন,
কমপ্লিট করার পরে আপনার কাছে ট্যাক্স টু উইন থেকে বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে কল করা হবে। আপনার যে অ্যানুয়ালি যে ইনকাম তার ডিটেলস অবশ্যই আপনাকে সেখানে বলতে হবে বা ওনারা জেনে নেবেন। কমপ্লিটলি ভেরিফাই করার পরে দেখবেন আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেখানে একটি SMS সেন্ড করে দেওয়া হবে এবং সেই SMS-এ অবশ্যই ভেরিফাই কমপ্লিট করার জন্য বলা হবে এবং সেখানে লিঙ্ক কিন্তু সেন্ড করে দেওয়া হবে। তো অবশ্যই আমরা এই মুহূর্তে চলে এসেছি ভেরিফিকেশন আমরা কমপ্লিট করব এবং ভেরিফিকেশন কমপ্লিট করলেই সাকসেসফুলভাবে আপনি আপনার TDS রিফান্ড পেয়ে যাবেন। তো বন্ধুরা আমরা ইতিমধ্যে ড্যাশবোর্ডে চলে এসেছি। অবশ্যই আপনারা CSC-ID লগ ইন করে এই ধরনের ড্যাশবোর্ডে চলে আসবেন। দেন এখানে ITR অ্যাকশন পেন্ডিং বলে একটা অপশন রয়েছে, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা মাত্রই দেখবেন যে সমস্ত কাজগুলো পেন্ডিং রয়েছে এবং স্ট্যাটাস যেটা রয়েছে সেটাও কিন্তু এখান থেকেই আপনারা দেখে নিতে পারবেন। এই মুহূর্তে যে ITR ফিলিং আমরা করেছি তার ডেট এবং সমস্ত কিছু এখানে শো করছে। এখানে যে স্ট্যাটাস সেটা হচ্ছে যে ফিলিং ডান, অর্থাৎ শুধুমাত্র ফিলিং ডান হয়েছে। এখানে যেটা বলছে অ্যাকশন পেন্ডিং যেটা রয়েছে ভেরিফাই পেন্ডিং রয়েছে এবং এখানে যেটা রয়েছে ফ্রম 26 AS এটা আপনারা খুব সহজে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখান থেকে খুব সহজে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে যে কাজটি করবেন এখানে ভেরিফাই বলে একটা অপশন রয়েছে, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। ভেরিফাই ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ রয়েছে সেই পরবর্তী পেজ এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে যে টোটাল যে অ্যামাউন্টস আপনার যে টোটাল অ্যামাউন্ট যে অ্যামাউন্টটা আপনি রিফান্ড পাবেন এখানে আপনার নেম, আপনার যে প্যান কার্ড নাম্বার এবং অ্যাসেসমেন্ট যে ইয়ার রয়েছে 2023-24 এটা এখানে শো হচ্ছে। ITR ফর্ম নাম্বার এখানে 4 রয়েছে। রিফান্ড যে ডিউ সেটা অ্যামাউন্টটা এখানে শো করবে। দেন আমরা একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে এখানে দেখবেন যে ভেরিফিকেশন আপনাকে কমপ্লিট করতে হবে। যে ভেরিফিকেশনটা কি সেটা এখান থেকে আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন। ভেরিফাই বলে একটা অপশন আপনারা পাবেন, ভেরিফাই নাও, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে আপনারা 3 ধরনের অপশন রয়েছে। একটা হচ্ছে আধার কার্ড, অর্থাৎ আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে OTP সেন্ড করিয়ে বা OTP ভেরিফাই করে আপনারা ভেরিফিকেশনটি কমপ্লিট করতে পারবেন। বা ডিমেট যদি অ্যাকাউন্ট থাকে বা আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে। তো আমরা এখানে আধার কার্ডটা সিলেক্ট করলাম। আপনি চাইলে এই দুটো অপশন রয়েছে এগুলোর মধ্যে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। দেন আমরা এখানে কন্টিনিউ ক্লিক করে দেবো। কন্টিনিউ ক্লিক করা মাত্রই এখানে হচ্ছে আপনার যে ভেরিফিকেশনের যে কোড সেটা ইতিমধ্যে সেন্ড করা হয়েছে আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে। কমপ্লিটলি সেই মোবাইল নাম্বারটা আপনারা চেক করবেন, সেই OTP সেন্ড করা হয়েছে। কমপ্লিটলি OTP দেওয়ার পরে OTP কমপ্লিটলি দেওয়ার পরে ভেরিফাই EVC এটাতে আপনারা ক্লিক করে দেবেন। দেন একটু লোডিং নিতে সময় নেবে। ভেরিফিকেশন কমপ্লিটলি হয়ে যাওয়ার পরে এবং এই ধরনের একটি নোটিফিকেশন এখানে শো করবে। দেন আপনারা প্রসিডে ক্লিক করে দেবেন। প্রসিডে ক্লিক করা মাত্র এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। সহজেই আপনারা যদি আপনাদের TDS রিটার্ন পেতে চান অবশ্যই ভেরিফাই কমপ্লিট করতে হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।